উটি ওয়েনাদ ও কর্ণাটকের 10 দিনের ট্যুর শেষ করে ফিরে আসছি কলকাতায়। কলকাতা বিমানবন্দরে ল্যান্ডিংয়ের ঠিক পূর্ব মুহূর্তে তোলা এই দৃশ্য অপূর্ব। কলকাতা শহরকে মায়াবী লাগছে, প্রাসাদ নগরী, মায়াবী নগরী, আলোর নগরী। তবে যেদিন যাত্রা শুরু করি সেদিন আকাশ পরিষ্কার ছিল। দিনের বেলায় আমাদের যাত্রা এমন আকাশ ছিল। এরপরে আমরা পৌঁছে যাই ব্যাঙ্গালোরে গিয়ে ল্যান্ড করে ফ্লাইট 4:35 নাগাদ। ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এসে পৌঁছেছি, কিন্তু আমাদের গাড়ি, মানে যে গাড়িতে করে আমরা ফার্দার এগিয়ে যাব, সেই গাড়ি আমাদের 1 ঘন্টা ওয়েট করাচ্ছে। সুন্দর এয়ারপোর্ট, এখানকার আবহাওয়াও খুব ভালো। দেখা যাক এরপরে আমরা কোথায় যাই। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল নন্দী হিলস যাব, কিন্তু এখন অনেকটা লেট হয়ে গেছে, মানে ড্রাইভার এত লেট করলো। নন্দী হিলসে সানসেট দেখার ইচ্ছে ছিল। এয়ারপোর্ট থেকে যখন রওনা দিলাম প্রায় সূর্যাস্ত হয়ে গেছে, তারপর ঝমঝমিয়ে বৃষ্টি। আমরা এসে পৌঁছলাম জয় হিন্দ ধাবায়। এখানে ডিনার সারা হলো, বেশ সুন্দর পরিবেশ, রীতির খেলাও শুরু করে দিল। যাই হোক, সবাই শাহী একটা ব্যাপার স্যাপার নিয়ে বসে গেল, রাত্রির ডিনার কমপ্লিট করলো এবং ডিনারের পরে আমরা আবার যাত্রা শুরু করলাম শ্রাবণ বেলাগোলার উদ্দেশ্যে। এমন অন্ধকার, বৃষ্টিও হচ্ছিল। প্রায় রাত 12:30 তখন আমরা গিয়ে পৌঁছলাম হোটেলে। হোটেল থেকে শ্রাবণ বেলাগোলার দৃশ্য। সকালবেলা চায়ে চুমুক দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাহুবলীর মন্দিরের উদ্দেশ্যে। শ্রাবণ বেলাগোলার টেম্পেলে উঠছি। স্টিফ সিঁড়ি আছে, সবাই এখান দিয়ে ওপরে উঠবে। 600 মতো স্টেপ যেতে হবে এই সিঁড়ি দিয়ে। ওপরে গোমতেশ্বরের মন্দির আছে। গোমতেশ্বর বা লর্ড বাহুবলী প্রথম জৈন যে তীর্থঙ্কর ঋষভনাথ তার পুত্র ছিলেন। সেই ঋষভনাথের পুত্র লর্ড বাহুবলীর নামে 57 ফিট উচ্চতার একটি মনোলিথিক স্ট্যাচু আছে এখানে। রিধি উঠছে, রিধির উঠতে উঠতে কষ্ট হচ্ছে, সেই জন্যে মাঝে মাঝে থেমে যাচ্ছে। কি হচ্ছে রিধি, তুই যাবি না কেন? ঠিক আছে, এটা ধরো, দেখি রিধি আমার সাথে যাবে তাহলে। চলো, লেটস গো, চলো আস্তে আস্তে চলো, স্লো স্লো স্লো। ওই ওপরে যেতে হবে, ওপরে গেলে একটা নিচে যাবে। ওপরে একটা কি আছে জানো, বিশাল বড় মূর্তি আছে, স্ট্যাচু। স্ট্যাচুটা দেখবে তো? স্ট্যাচুটা দেখতে হলে ওপরে যেতে হবে। হ্যাঁ, আঙ্কেল আগে চলে যাচ্ছে। রীতি এবার ধাপ কাউন্ট করা শুরু করলো। এভাবেই ও চললো। অনেক ছোট মানুষ, এতটা সিঁড়ি ওঠা মুখের কথা নয়, তো ও এভাবেই উঠে গেল এক সময়। শ্রাবণ বেলাগোলা নামের সাথে এই পুষ্করিণীর একটা যোগসূত্র আছে, যাই হোক সেটা পরে বলছি। দূরে যে এই হিলস দেখা যাচ্ছে, এই হিলসকে বলে চন্দ্রগিরি হিলস। এর ওপরে যে একটি মন্দির দেখা যাচ্ছে, এটা ভারতের মন্দির। ভারত হচ্ছে বাহুবলীর ভাই ছিল। বাহুবলী এবং ভারতের মধ্যে যুদ্ধ হয়েছিল এবং এই মন্দিরেই মৃত্যু হয়েছিল চন্দ্রগুপ্ত মৌর্যের, যিনি দিগম্বর জৈন ধর্ম গ্রহণ করে সাল্লেকানা ব্রত অর্থাৎ না খেয়ে অনশন করে মৃত্যুবরণ করেছিলেন। এই মন্দিরটা দেখা যাচ্ছে। এই জায়গায় আমরা যেতে পারিনি। শ্রাবণ বেলাগোলার মেন মন্দির অর্থাৎ বাহুবলীর মন্দিরে ওঠার পরে সবাই এত ক্লান্ত হয়ে গেছিলো, এরপরে আর কেউ যেতে চায়নি। যাই হোক, এই যে পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর সাথে যোগাযোগ হচ্ছে এরকম যে শ্রাবণ বেলাগোলা নামটা আসছে শ্রবণ অর্থাৎ সন্ন্যাসী এবং বেলাগোলা, বেলা হোয়াইট, গোলা হচ্ছে পন্ড, মানে এই মঙ্কদের হোয়াইট পন্ড, এইভাবে হচ্ছে নাম শ্রাবণ বেলাগোলা। আমরা ভেবেছিলাম প্রায় চলে এসেছি, মানে মন্দিরের একদম উপরে চলে এসেছি। আমার খুব একটা কষ্ট হয়নি, আমি ভাবলাম এইটুকুই তো, খুব কোনো সমস্যার কিছু নয়। যাই হোক, আমার সঙ্গীদের কষ্ট হচ্ছিল, রিদিকে আমি অনেক বুঝিয়ে ওপরে নিয়ে এসেছি। এখানে ওটার পরে দেখছি একদল ছেলে মেয়ে বসে আছে, তারা কাউকে চেয়ার আপ করছে, খুব জোরে জোরে চেয়ার আপ করছে।
চলে এসছি তো পরে বুঝতে পারলাম তাদের মধ্যেও এমন কোনো একজন ছিল যে উঠে আসতে পারছিল না, সেজন্য তাকে সবাই চেয়ার আপ করছে। স্নো মাউন্টেনে যখন তুই যাবি তোকে কিন্তু এরকম জাস্ট স্নো, মাউন্টেনে যাবি না স্নো পাবি কি করে? She needs only snow, not the snow mountain. এখানে একটু ওঠার পরেই একটা মন্দির পেলাম যেখানে পুরোহিত পুজো করছেন, কিন্তু এটা বাহুবলীর মেন মন্দির নয়, মানে আমাদেরকে আরও ওপরে উঠতে হবে, কিন্তু কোন দিক দিয়ে উঠতে হবে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তার জন্যে এই অংশের চারিদিক প্রদক্ষিণ করলাম। চারিদিকটা বেশ সুন্দর দেখতে, সবাই ছবি তুলছে, এবং বুঝতে পারলাম এইখানে যে অংশের ওপরে আমরা আছি এখান থেকে নিচে নামতে হবে, নেমে তারপর আবার ওপরের দিকে উঠতে হবে। এই তো এখানেই চলে এসছে, ওই যে পিছনে পিছনে বিশাল বড় একটা স্ট্যাচু আছে, তার একটা দেখবি বাজে বাজে স্ট্যাচু। তোকে কে বললো? কোনটা বাজে স্ট্যাচু? এইটা না, এই স্ট্যাচু নয়। দেখবি, দেখে যদি ভালো না লাগে তো এটা আমি তোকে কিছু দিয়ে দেবো। তো যদি ওই স্ট্যাচু ভালো না লাগে আই উইল পে ইউ সামথিং, আই উইল গিভ ইউ সামথিং। এনারা দুজন আগে পৌঁছে গেছেন, তো জমিয়ে গল্প করছেন। হ্যাঁ, আরো ওপরে উঠতে হবে। কপালে দুঃখ আছে আমার। এইটুকু তো আমি চলে যাচ্ছি, তোমরা এসো। তো সেই যখন হাঁটতেই হবে, তো আমি হাঁটতে শুরু করলাম, ওপরে উঠছি। আসলে এক একটা লেয়ার উঠছি, ভাবছি এখানেই শেষ, এবারে বোধহয় আসল মন্দির চলে আসবে, কিন্তু তারপরে আবার বাঁক নিয়ে আবার উঠতে হচ্ছে। তো 600 সিঁড়ি, খুব কম তো নয়। তো প্রথমে যেভাবে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি হয়ে গেল, সে আনন্দ থাকলো না। তো উঠছি, আবার উঠছি, এই শেষমেশ আমরা চলে এসেছি মেন ওপরের যে পাটাতন, যেখানে মন্দির, মেন মন্দির আছে, যে মূর্তি আছে, সেই জায়গায় আমরা এতক্ষণ এসে পৌঁছেছি। তো সবাই অত্যন্ত ক্লান্ত, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, চারিদিকটা অদ্ভুতভাবে সাজানো, দেখে মনে হচ্ছে যেন গ্রিক কোনো আর্কিটেকচার, পুরোনো কালের যে আর্কিটেকচারগুলো গ্রিসের ছিল, যার কিছু অংশ হয়তো পড়ে আছে সেই দেশে। এই যে দেখা যাচ্ছে লর্ড গোমতেশ্বর বা বাহুবলীর মূর্তির মস্তক, মাথার দিকের অংশটা। তো এখান থেকে বাইরের চতুর্দিকের ভিউ কি অসম্ভব সুন্দর। মন্দিরটা অনেক পুরনো এবং তার মধ্যে তেমন একটা অ্যানশিয়েন্ট লুক আছে, মানুষ আসে। এই হচ্ছে গোমতেশ্বর বা লর্ড বাহুবলীর মূর্তি, ভীষণ দীর্ঘ মূর্তি, উঁচু মূর্তি। আচ্ছা, এখানে যেগুলো আছে 24 জন যে তীর্থঙ্কররা আছে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মূর্তি আছে। এখানে একটা সারাউন্ডিংস করা আছে, তার ভিতরে সবার মূর্তি আছে। এখান থেকে চন্দ্রগিরি হিলস দেখা যাচ্ছে। আমরা যেটার উপরে আছি সেটা হচ্ছে বিন্ধ্যগিরি, আর উল্টো দিকের এটা চন্দ্রগিরি। রীতির অনেক কষ্ট হয়েছে, ভুলিয়ে নিয়ে যেতে হয়েছে। যাই হোক, নামার পরে কিন্তু সুন্দর পোজ দিয়েছে, ভিক্টরি সাইন। শ্রাবণ বেলাগোলা থেকে বেলুড়ের দূরত্ব প্রায় 90 কিমি। আমরা বিকেল 3:30 নাগাদ বেলুড়ে এসে পৌঁছলাম। বেলুড়ে এসে আমাদের লাঞ্চ সম্পন্ন করলাম, করে পৌঁছে গেলাম শ্রী চেন্না কেশব স্বামী টেম্পেলে। হোয়সলা সাম্রাজ্যের যে স্থাপত্যগুলো আজও জ্বলজ্বল করছে কর্ণাটকের বুকে, তার অন্যতম এটি। এছাড়া হ্যালেবেডুতে একটি টেম্পেল আছে এবং সোমনাথপুরাতে আরেকটি টেম্পেল আছে। এই 3টে টেম্পেলকে 2023 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্মান দেওয়া হয় একসাথে। যাই হোক, এই টেম্পেল একটি প্রাচীর দ্বারা পরিবেষ্টিত। আসলে এটি সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়ার যে মিশ্রণে বেসারা স্টাইল তৈরি হয়েছিল প্রাচীনকালে, মন্দির আর্কিটেকচারের একটা প্যাটার্ন, অর্থাৎ নাগারা এবং দ্রাবিড়া মিলিত করে তৈরি করা হয়েছিল বেসারা স্টাইল। সেই বেসারা স্টাইলের একটি নিদর্শন। এখানে মন্দিরের ঢোকার সময় একটি গোপুরম আছে, যেটা মন্দিরের ঢোকার তোরণ বলতে পারি বা
যেটাকে প্রবেশদ্বার বলতে পারি, যেটা গোল্ডেন কালারের। সামনের যে মন্দিরটি দেখা যাচ্ছে এটি শ্রী চেন্না কেশবা স্বামী টেম্পল। এটি তৈরি করেছিলেন হোয়সলা সম্রাট বিষ্ণুবর্ধন 1117 সালে। এছাড়া এখানে আরও ছোট ছোট অনেক টেম্পল আছে। এটি একটি কমপ্লেক্স, এখানে অনেক কটা টেম্পল আছে। যদি এই মন্দির তৈরির পিছনে অনেক ইতিহাস আছে। এখানে বিষ্ণুবর্ধনকে রাজধানী স্থানান্তর করতে হয়েছিল, বেলুড় থেকে নিয়ে যেতে হয়েছিল হ্যালেবেডু, যেখানে তাদের আরও একটি বড় মন্দির আছে, যেখানে আমি আগামীকাল যাব। যাই হোক, এই মন্দির অপূর্ব মন্দির। এখানে একটি মন্দির নেই, একাধিক মন্দির আছে, তবে মেন যে মন্দির সেটা এই মাঝে, যেটা আমি একটু আগে দেখালাম, আবার দেখব, সেই মন্দিরটা হচ্ছে লর্ড বিষ্ণুর মন্দির, শ্রী চেন্না কেশবা স্বামী টেম্পল। এই মন্দিরের অন্য নামও আছে, তো সেগুলো ইতিহাসের বিভিন্ন বিষয় আমরা ইতিহাসে তো দেখবই। এই তোরণের কথা বলছিলাম, এই যে তোরণটি, এটা মেন মন্দির। বৃষ্টি নেমে গেছে, আমি বৃষ্টি নেমে গেছিলো বলে মন্দিরের মধ্যে ঢুকে গেছি। আমি রিদিকে নিয়ে ঢুকে গেছিলাম মন্দিরের মধ্যে দৃশ্যগুলো দেখি, এমন সুন্দর কারুকার্য, পুরো মন্দিরের চারিদিকে অত্যন্ত সুন্দর কারুকার্য দেখার মতো। একদম মোটিভে বিভিন্ন টাইপের আছে, সেখানে নারী মূর্তি আছে, যুদ্ধের মূর্তি আছে, সব কিছু আছে, অত্যন্ত সুন্দর মোটিভ। এবং এত পুরনো মন্দির, তার গায়ে এত সুন্দর কারুকার্য, প্রত্যেকটা একটা পিলার যদি ভালো করে দেখা হয়। আমরা কোণার্কের সূর্য মন্দিরে যাই, সেখানে যেমন সুন্দর কাজ, এখানেও সুন্দর কাজ। ওপরের যদি দেখা হয়, এখানে মেন মন্দিরের যে আরাধনা হচ্ছে, উপরের যে জায়গাটা দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর, মানে দেখার মতো। আমি ইতিহাসের প্রতি ভীষণভাবে টান অনুভব করি। এই টাইপের কিছু দেখতে পেলে আমার আবেগ সবসময় অন্যরকম হয়, তো সেই আবেগের জন্যেই ছুটে আসা। মানে এই যে চেন্না কেশবা টেম্পল, যা আমরা ইতিহাসে পড়ি, হোয়সলা সাম্রাজ্যের জল করছে যে নিদর্শন আজও, তো সেটা দেখতেই হতো। তো পূজা চলছে এখানে, মন্দিরগুলো, মানে এই মন্দির এখনো মানে এখানে পূজা হয় নিয়মিত। যাই বৃষ্টি একটু কমেছে, আমরা মন্দির থেকে নামছি। মন্দির থেকে নেমে আমাদেরকে যেতে হবে হ্যালেবেডুতে। অ্যাকচুয়ালি হ্যালেবেডুর যে মন্দিরটা আছে, ওখানেই আমাদের হোটেল, ওখানেই রাত্রে থাকা। মাঝে ইয়াগাছি ড্যাম আছে, তো জানি না ইয়াগাছি ড্যামে যেতে পারবো কিনা। এই মন্দিরের তৈরির ইতিহাস যেটা বলে যে এই বেলুড় শহরের পাশেই আছে ইয়াগাছি রিভার, এবং সেই রিভার এর পাশেই এদের ক্যাপিটাল ছিল, মানে হোয়সালাদের ক্যাপিটাল ছিল। পরবর্তীকালে এখান থেকে চেঞ্জ করে হ্যালেবেডু, যেটাকে দ্বার সমুদ্রম বলা হয়। রিদি বৃষ্টি ভিজেছিল, মানে বৃষ্টি নিয়ে খেলছিল, ওখানে নাচেরও একটা চেষ্টা করছিল। যাই, মেন মন্দিরটা সামনে দিয়ে দেখানোর চেষ্টা করছি। সুন্দর, মানে এরকম একটা ক্যাম্পাস, চারিদিক দিয়ে ঘেরা, দেখার মতো পুরো মন্দির এবং মন্দিরের ক্যাম্পাস, চারিদিকে ঘুরতে হবে। এই যে মেন তোরণ, গোপুরাম বলা হয় এটাকে, আমরা বার হচ্ছি। বৃষ্টি মোটামুটি থেমে গেছে, আমরা এখান থেকে বার হয়ে চলে যাব হ্যালেবেডু। কালকে হ্যালেবেডু টেম্পল দেখব এবং মুলায়নগিরি যাব, অর্থাৎ চিকমাগলুর যাব। সেখান থেকে মাঞ্জারাবাদ ফোর্ট এবং কুর্গে কালকে রাত্রি গিয়ে থাকা। নেক্সট ভিডিওতে আসবে হ্যালেবেডু টেম্পল, মুলায়নগিরি, মাঞ্জারাবাদ ফোর্ট। সবাইকে অশেষ ধন্যবাদ, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অনেক এমন ভ্রমণের ভিডিও আসছে।